একদিকে বিজেপি আর তৃণমূল দুই শক্তি, এই দুই শক্তির মাথায় আরএসএস এর মতো ভয়ঙ্কর বিপজ্জনক শক্তি, তার বিরুদ্ধে লড়াই আমাদের সবার। বিজেপি তৃণমূল একদিকে, তৃণমূলকে হারালে বিজেপি উঠে চলে যাবে, বিজেপিকে হারালে তৃণমূল উঠে যাবে। যতদিন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল, যতদিন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল, বিজেপি একটা পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত জেতেনি, আপনাদের সবার জানা আছে। যতদিন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল, বিজেপি কোনোদিন এমএলএ এমপি জিততে পারেনি। যবে পশ্চিমবাংলায় তৃণমূল এসেছে তবে থেকে ডিকিস ডিকিস করে পিছন পিছন বিজেপি আসতে শুরু করেছে। আপনারা কি সহমত? হ্যাঁ অথবা না? তৃণমূল না আসলে বিজেপি আসতে পারতো না। বিজেপিকে তাড়াতে চান, তৃণমূলের গোড়াটা নেড়ে দিন, বিজেপি আপনি আপনি পগার পার হয়ে যাবে, ওদের কোনো চান্স থাকবে না। এটা গ্রাম এলাকা, খোলা মাঠ, সুন্দর চাষ হয়েছে বা অসুন্দর চাষ হয়েছে বা ঘাস গজিয়েছে। মাঠে যদি ঘাস গজায়, এখন আগের চেয়ে কমে গেছে, গরু যদি খোটাতে বেঁধেও রাখা হয়, সে গরু খোটা উপড়ে ঘাসের দিকে তেড়ে আসে, ঘাসের জন্য ঘাসের লোভে গরু চলে আসে। যেমন ঠিক তেমন করেই তৃণমূল ঘাসের লোভে বিজেপির গরু পশ্চিমবাংলায় হানা দিয়েছে। আমরা ঘাস মেরে দেব, বিজেপি আউট, বিজেপিকে সরিয়ে দেব দিল্লিতে। দিল্লির বিজেপির সাপোর্ট না পেলে পশ্চিমবাংলা তৃণমূল যা যা করে বেড়াচ্ছে, এই সমস্ত নবান্নের মাথা, এই সবার জেলে পচার কথা। এরা চোর, এরা দুর্নীতিগ্রস্ত, এরা লুঠেরা, এরা মানুষের উপরে অত্যাচার করেছে, এরা নানান সংকট তৈরি করেছে মানুষের, আমাদের ভবিষ্যৎটাকে ধ্বংস করতে চাইছে। এদেরকে টিকিয়ে রেখেছে দিল্লির বিজেপি, তার মারফত ইডি এবং সিবিআই। মনে আছে আপনাদের কদিন আগে ১৬০০ কোটি টাকার কারবার, আইপ্যাক বলে একটা কোম্পানি, তারা তৃণমূলকে চালাবে, তৃণমূলের চুরি ছাঁচড়ামি সমস্ত ম্যানেজ করে দেবে। আইপ্যাকের দপ্তরে ডাকি হানা দিয়েছে ইডি, দিল্লির ইডি, এবং সেইখানে ইডির হানার মধ্য থেকে আইপ্যাকের দপ্তরে মমতা ব্যানার্জি গেল, ইডির ঘেরাটোপের মধ্যে কাগজপত্র ছিনতাই করে নিয়ে চলে আসলো। করা যায়, করতে পারে। পুলিশ ঘিরে রাখলে তার মাঝখানে আপনি কি একটা নিজেদের মতো কাজ করে আসতে পারেন কি? পারেন না। যদি পুলিশের প্রশ্রয় না থাকে, ইডির ঘেরাটোপের মধ্য থেকে ছিনতাই করে এনেছে মমতা, তারপরেও দিল্লির সরকার কিছু করেনি, কিচ্ছু করেনি। যারা ভেবেছিলেন